পাবদা মাছের তেল ঝোল বানাতে দেখো কী কী লাগছে। পাবদা মাছ, ডিম ভরা পাবদা মাছ দেখতেই পাচ্ছ। উনি বাজার থেকে সকালবেলায় গিয়ে কিনে নিয়ে এলেন। বড়টা পায়নি, এইটাই পেয়েছে, মাঝারি সাইজটা। তো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। আঁচটা একটু কম রাখবে, তা নাহলে ফেটে যাবে। এই পিচ্ছিল মাছগুলো একটু ফাটে, তো সেক্ষেত্রে একটু তেল দিয়ে দিতে হবে মাছটার মধ্যে, নুন হলুদ আর একটু কাঁচা সরষের তেল, তাহলে আর ফাটবে না। দেখো মাছগুলো হয়ে গেছে, এবার আমি আরেকটু উল্টিয়ে দেবো। দেখো উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে দিয়ে আমি মাছগুলো ভেজে নেবো। বাকি মাছগুলো তুলে নেবো এইভাবে ভেজে। মাছ ভাজা হতে থাক, ততক্ষণ আরেকটা কড়াই বসিয়ে আরেকদিকে আমি তেল গরম করে নিয়েছি কড়াতে। তার মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা তেলে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি এদিকে একটা মশলা করে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। গোটা জিরে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে একটা লাল শুকনো লঙ্কা। এটা ভালো করে কষিয়ে নেব। বাকি মাছগুলো আমি ভেজে নেব একইভাবে। আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাতে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষাবো। এর মধ্যে আমি একটু দেবো টমেটো, পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটাও একটু ভেজে নেব মশলার সাথে। মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দেবো। দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। সমস্ত মাছ কয়টা ভাজা হয়ে গেছে, আমি এক জায়গাতেই করে দিলাম। আর মশলাও এদিকে কষানো হয়ে গেছে। আমি মশলা কষানোটা মাছের মধ্যে দিয়ে দিলাম। 2-4 মিনিট ফুটিয়ে নেবো, ফুটিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবো ওপর থেকে। এবার ওপর থেকে ধনেপাতার কুচি ছড়িয়ে দেবো। ব্যাস, কাতলা মাছের তেল ঝোল আমার রেডি। এবার এটা আমি 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। রেখে গ্যাস বন্ধ করে দেবো। তারপর আমি ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। দেখো রান্নাটা আমার এবার হয়ে গেছে। স্ট্যান্ডিং টাইম আমার। এবার আমি দিয়ে দেব। পাবদা মাছের তেল ঝোল এইভাবে করো, খুব সুন্দর, দারুণ খেতে টেস্ট। গুড বাই বন্ধুরা, আবার দেখা হবে।